করছি, হ্যাঁ, ক্লাস এখন থেকে। ওকে, সো কি অবস্থা সবার, কেমন আছেন বলেন? ভালো আছি। ভালো স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা যে ক্লাসটা করতেছি, গত ক্লাসে ডিসকাশন করা হয়ে গেছে যে মজা করব, ঠিক আছে, কোনো প্রেশার নাই। ওকে, কোনো কিছু না পারলে, কোনো কিছু না বুঝলে আমি তো আছি ইনশাল্লাহ, হেল্প করবো, সো টেনশন নাই। ঠিক আছে। আচ্ছা বলো তো, হোমওয়ার্ক কে কে করতে পারছিলা? হ্যান্ড রেজ করো তো এরকম, আমি যেন দেখতে পাই তোমাদের সামনে। স্যার, হোমওয়ার্ক কয়েকটা করতে পেরেছি আর বাকিগুলা বুঝি নাই যেগুলা করি। ওকে, ইটস ওকে, তাও তোমাকে তুমি হচ্ছে হোমওয়ার্ক করেছো, সেই দলে আছো। ওকে, সো আমি দেখতে পাচ্ছি কে কে স্যার, হ্যান্ড আমিও রেজ করো। সেম। আচ্ছা, ট্রাই করেছো কে কে? ট্রাই করেছো কে কে? স্যার, আমি ওকে, রুবামার হ্যান্ড দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি হ্যান্ড দেখাই, ইয়েতে দেখাইছো, ঠিক আছে। ফোর, এটা ভেরি ভেরি ইজি এন্ড এটা খুবই ইন্টারেস্টিং একটা তোমার হচ্ছে নাম্বার, যেটা দিয়ে আমরা ডিভিজিবিলিটিটা শিখবো। তো ফোর দিয়ে কোন কোন নাম্বার ডিভাইড করা যায় একটু খেয়াল করো, হ্যাঁ। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বলো তো। আমি যদি এটা বলি যে লাস্টে দুইটা জিরো থাকলেই এটা ফোর দিয়ে ডিভাইড করা যায়, এটা কি খুবই স্ট্রেট ফরওয়ার্ড না? ইয়েস স্যার। লাস্টে দুইটা জিরো থাকলেই এটা এটা অবশ্যই ফোর দিয়ে ডিভাইড করা যাবে। মানে তোমার হচ্ছে নাম্বারটা যেরকমই দেখতে হোক, ধরো 9, 8, 4, 1, লাস্টে দুইটা জিরো আছে, এত বড় একটা নাম্বার, স্টিল লাস্টে দুইটা জিরো দেখে আমরা বুঝে যাব যে এই বড় নাম্বারটা ফোর দিয়ে ডিভাইড করা যাবে। সবাইকে ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। আচ্ছা, এইবার তোমরা আনসার ইয়েস দাও তো। স্যার। যদি এরকম এরকম ম্যাথ হয়, এটা কি ফোর দিয়ে ডিভাইড করা যাবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই এই না মাই, বাবা এরকম না, দুষ্টুমি না, মজা মজা করে ক্লাস করো, এরকম করা যাবে না। হ্যাঁ, অ্যানোয়িং কেউ ফিল করে এরকম কাজ করা যাবে না ক্লাসে। তাহলে এই যে লাস্টে তো দুইটা জিরো আছে, রাইট? জিরো অনেকগুলো থাক, বাট লাস্ট দুইটা ডিজিটে জিরো আছে কিনা, অর্থাৎ ওয়ান্স প্লেসে অ্যান্ড টেন্স প্লেসে, এই দুইটা প্লেসে যদি জিরো থাকে, তাহলে এটা ফোর দিয়ে ডিভাইড করা যাবে। আচ্ছা, ফোর দিয়ে ডিভিজিবিলিটির আরেকটা রুল হচ্ছে, ফোর দিয়ে কিন্তু দুইটা, আরেকটা হচ্ছে, দেখো আমি একটা নাম্বার লিখতেছি, 116। তো 166 যে নাম্বারটা লিখলাম, এই লাস্টে যে 16 আছে, এই 16টা প্রডিউস হয়েছে লাস্টের দুইটা ডিজিট দিয়ে না? বলো তো, লাস্টের দুইটা ডিজিট দিয়ে এই 16টা প্রডিউস হয়েছে। আমি যদি এভাবে বলি, দ্য নাম্বার ইজ মেড বাই দ্য লাস্ট টু ডিজিটস অফ আ নাম্বার ইজ 16, এটা কি ঠিক আছে? 16 ইজ মেড বাই টু ডিজিটস, টু লাস্ট ডিজিটস অফ আ নাম্বার, এটা কি ঠিক আছে? বুঝছো তো? মানে লাস্টের দুইটা ডিজিট দিয়ে এই 16টা প্রডিউস হয়েছে। তো দুইটা ডিজিট দিয়ে যে নাম্বারটা প্রডিউস হইলো, হ্যাঁ, এই যে 16 কিন্তু অ্যাজ এ নাম্বার, ওকে, এটা কিন্তু একটা নাম্বার। এই নাম্বারটাকে, এই লাস্টের দুইটা ডিজিট দিয়ে যে নাম্বারটা প্রডিউস হয়, এইটাকে যদি ফোর দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই হোল নাম্বারটাই ফোর দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে বলো তো, লাস্টের দুইটা ডিজিট অনস প্লেস অ্যান্ড টেন্স প্লেস মিলে যে ডিজিটটা, দুইটা ডিজিট দিয়ে নাম্বার প্রডিউস হয়েছে, এটা হচ্ছে 16। বলো তো, 16 কে কি ফোর দিয়ে ডিভাইড করা যায়? স্যার। যায়। তাহলে এই হোল নাম্বারটাও ফোর দিয়ে ডিভাইড করা যাবে। বুঝতে পেরেছি ফোর এর আরেকটা ডিভিজিবিলিটি রুলসটা। আবার আমি আরেকটা দেখাই, বলো তো, আমি যদি এটা লিখি যে 3, 2, 0, তো আমরা ফোর এর দুইটা রুলস জানি, যে দুইটা জিরো থাকলে এটা ফোর দিয়ে ডিভাইড করা যায়। এখানে তো দুইটা জিরো নাই, বাট আরেকটা রুলসে আমাদের দেখো পড়েছে। বলো তো, এই লাস্টের 20 কে কি ফোর দিয়ে ডিভাইড করা যায়? ইয়েস স্যার। যায়। তাহলে এই হোল নাম্বারটাও ফোর দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার কিনা বলো? ইয়েস। তো এইবার যদি আমি একটা নাম্বার বলি তোমাদের জন্য, দেখি এটা এটা চিন্তা করো তো, এটা করা যাবে কিনা। এটা কি ফোর দিয়ে ডিভাইড করা যাবে? বলো তো, চিন্তা করে দেখো তো। ইয়েস ওকে, আর কেউ? স্যার। সবাই ইয়েস আনসার। স্যার। যখন আমি ইয়েস যখন স্যার। আমি কারোর নেম বলবো না, তখন সবাই ইয়েস আনসার স্যার। দেওয়ার চেষ্টা করবা। আর যদি কারোর নাম বলি, শুধু সেই অ্যান্সার দিবা। ওকে ওকে। আচ্ছা দেখো, এটা 84,
লাস্ট তোমার হচ্ছে দুইটা ডিজিট দিয়ে যে নাম্বারটা প্রডিউসড হয়েছে, এই প্রডিউস হয়েছে যে নাম্বার, এটা হচ্ছে 84, সো 84 ইজ ডিভিজিবল বাই 4, দ্যাটস ওয়াই দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। তাহলে 4 এর দুইটা যে রুলস আছে আমাকে বলবা হচ্ছে, আমি সামনে প্রথমেই দেখতে পাচ্ছি কাকে, রুবামাকে বলো 4 এর দুইটা রুলস বলে ফেলো তো। Okay. Last there should be two zeros, and then we have to follow the ones and tens place. If it is divisible by 4, then it is divisible. The whole number is divisible. Okay, so first one is if we get two zeros In the of last, a number in the last two digit of a number, then it is divisible by 4. And the second one is if the number that is produced by two digits of last two digits actually of a number is divisible by 4, then the number is also divisible by 4. Okay, good. তাহলে আমরা এভাবে কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করবো, সবাই রেডি থাকবা। ওকে, আমরা 4টা শিখে ফেলেছি। 4 নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? এনি কোশ্চেন? নাই? ওকে, আচ্ছা এইবার আমরা আরেকটা মজার জিনিসে চলে যাচ্ছি, এটা হচ্ছে 6। এটা খুবই মজার। হ্যাঁ, দেখো 6 দিয়ে কি করব, আমরা কিভাবে করব। তো 6 এরও কিন্তু আমাদের দুইটা এরকম জিনিস মনে রাখতে হবে। একটা মনে রাখলেও হয়, কিন্তু আমি দুইটাই মনে রাখতে বলবো, একটা কিভাবে আর দুইটা কিভাবে এটা এক্সপ্লেন করব। 6 হচ্ছে এমন কোনো নাম্বার, খেয়াল করবা মনোযোগ দিয়ে, হ্যাঁ, এমন কোনো নাম্বার যেটা কিনা 2 দিয়েও ডিভিজেবল, যেটা কিনা 3 দিয়েও ডিভিজেবল, এরকম কোনো নাম্বার 6 দিয়ে ডিভাইড করা যাবে। ওকে, তো 6 দিয়ে ডিভাইড করা যায় কিনা এইটা খুঁজতে আমরা কি করব জানো, 2 আর 3 দিয়ে খুঁজবো, যে এটা যদি 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে 2 দিয়ে অ্যান্ড 3 দিয়ে, এটা কিন্তু অ্যান্ড হবে নট অর, 2 দিয়েও যেতে হবে 3 দিয়েও ডিভাইড করা যেতে হবে, দেন দ্য নাম্বার তোমার হচ্ছে আমরা কি করতে পারবো, 6 দিয়ে ডিভাইড করতে পারবো। এখন আমি যে নাম্বারটা লিখেছি স্ক্রিনে তোমরা দেখো 1 on 2, বলো তো এটা কি 2 দিয়ে ডিভাইড করা যাবে? স্যার 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না। 2 দিয়ে যাচ্ছে, কিন্তু দেখো 3 দিয়ে যদি আমরা যে প্রসেস শিখেছি ওইটা দিয়ে যদি মনে মনে চিন্তা করি, দেখো এটা সাম হয় 4, তো এটা তো 3 দিয়ে যায় না, তাহলে এই নাম্বারটা 6 দিয়ে যাবে না, ডিভাইড করা যাবে না, মানে রিমাইন্ডার থাকবে, ডিভিজিবল হবে না। আচ্ছা আমরা আরেকটা নাম্বার দেখি, ধরো আমি লিখলাম 4 0 তোমার হচ্ছে 1 অ্যান্ড কত লিখবো 5, এটা তোমরা বলো এটা 6 দিয়ে ডিভাইড করা যাবে কিনা। স্যার Yes, এটা sir. তো, স্যার এটা হলো 3 দিয়েও ডিভাইড হবে না আর হলো 2 দিয়েও ডিভাইড হবে না। শোনো, যদি যে কোনো একটা দিয়ে না যায় তাই আমরা আর বাকিটা দিয়ে চেকও করার দরকার নেই। দেখো লাস্টে এটা কি আছে 5, সো এটা তো কখনোই 2 দিয়ে যাবে না, তাহলে এটা 3 দিয়ে যাবে কিনা ওটা আমরা চেকই করব না। ওকে, তাহলে এটা যাবে না। হ্যাঁ, তারপরে আমরা যদি এরকম লিখি, দেখো তো 0 2, আচ্ছা এখানে একটা অন দিলাম। হ্যাঁ, আহ এবার দেখো তো এইটা কি বলো তো একটু। 3 to 0. স্যার যাবে না, স্যার যাবে না। 2 দিয়ে যাবে না। যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, বাট এটা দেখো 3 দিয়ে যায় কিনা। আমরা যদি প্লাস করি 1 প্লাস 3 প্লাস 2 প্লাস 2 কত হয় বলো তো, 4 8 হয়, তাহলে 8 কে তো 3 দিয়ে যাবে না, তাহলে এটা আমাদের হলো না। আচ্ছা এইবার আমরা যাচ্ছি হচ্ছে 9, দেখো 9টা দেখো, সবাই 9টা দেখো। আচ্ছা 3 তে কারোর তো কোনো প্রবলেম নাই তাই না, 3টা তো আমরা জানি, 3 এর রুলসটা জানি আমরা, ওই 3 এর রুলসও যা 9 এর রুলস একদম কপি সেম। ধরো তুমি কোনো নাম্বার লিখছো এইটা, তো এইটা কি সাম করলে কত হয় বলো তো, সাম করলে কত হয়? 9. তো 9. 9 কে কি বলো তো, 9 কে কি 9 দিয়ে ডিভাইড করা যায়? Yes, sir. ইয়েস স্যার। তাহলে এই নাম্বারটাকেও 9 দিয়ে ডিভাইড করা যাবে। ইজি না? 3 এর মতোই না? ইয়েস। ভেরি ইজি। আচ্ছা চলো আমরা আরেকটা দেখি, ধরো আমি দিলাম 7 3 8, বলো এই নাম্বারটা কি করা যাবে, 9 দিয়ে ডিভাইড করা যায় কিনা বলো তো, চেক করো। ইয়েস স্যার, 18। Yes, sir. Yes, sir. 7 Yes, sir. প্লাস, ওকে গুড, 7 প্লাস 3 প্লাস 3 তাহলে 18, সো 9 2 18, এই নাম্বারটাকে ডিভাইড করা যাবে। ওকে, তাহলে
18 কে যেহেতু 9 দিয়ে ডিভাইড করা যায় তাহলে বড় নাম্বারটাও 9 দিয়ে ডিভাইড করা যাবে। 8 এর জন্য তোমাদের আমি একটু বলে দেই 8টা কিরকম। হ্যাঁ, এটা একটু ইজি আছে, বাট এটা আমাদের একটু কাজও করে নিতে হবে। এইটা কেমন, সেটা হচ্ছে ধরো একটা নাম্বার 480 ধরো 1, হ্যাঁ এরকম একটা নাম্বার আমরা পেলাম। ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, এটা একটু কাজ, বড় কাজ আছে। হ্যাঁ, কিরকম কাজ, যেমন এটার 3টা ডিজিট তোমাকে চিন্তা করতে হবে যে 8 দিয়ে ডিভাইড করা যায় কিনা। যদি লাস্ট 3টা ডিজিট 8 দিয়ে ডিভাইড করা যায় তাহলে এই It's বড় divisible. নাম্বারটাও ডিভিজিবল হবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এটা কিভাবে করব বলো তো? 8 দিয়ে এটাকে আমাদের কষ্ট করে একটু দেখতে হবে এইভাবে ডিভাইড করে। হ্যাঁ, যেমন 8 দিয়ে যদি কত হয় বলো তো? এটা 16 হয় না? 6 হ্যাঁ, স্যার 6 60 আর হয় 0 60 হয়। তার মানে যেহেতু লাস্টের 3টা ডিজিট ডিভাইড করা যায় তাহলে হচ্ছে আমাদের পরের 3টা ডিজিট অর্থাৎ এই বড় নাম্বারটাও ডিভাইড করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে এরকম হয় যে ধরো 3টা ডিজিটেরই থাকে তাহলে আমরা কিভাবে খুঁজে বের করবো বলো তো এটা? Sir, স্যার this লাস্টের দুটো দেখবো। না 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 না, লাস্টের 2টা না, লাস্টের 3টাই দেখতে হবে, এইটাই হচ্ছে এটা রুলস। আর পুরোটাই তাহলে যেহেতু, দেখবো। হ্যাঁ যেহেতু আছেই 3টা ডিজিট তাহলে তোমাকে 3টাই ডিভাইড করতে হবে। বলো তো, বুঝতে পেরেছি? স্যার যায় না। হ্যাঁ, কেন যায় না? এটা তো যায়। ও আচ্ছা যায় তো। ডিভাইড করলে হ্যাঁ যায়। তার মানে কি 3টা ডিজিট থাকলে তো 3টা ডিজিট দেখবো। আচ্ছা বলো তো, যদি 2টা ডিজিট থাকে তাহলে কি করব? এরকম স্যার ডিভাইড করে দিব। স্যার 2টা হবে না। ডিজিট থাকলে তো, হ্যাঁ 2টা ডিজিট থাকলে তো এমনি আমরা টাইমস টেবিল দিয়েও করে ফেলতে পারি, আবার ডিভাইড করেও করে ফেলতে পারি। ধরো এমন একটা নাম্বার আসলো তুমি হঠাৎ করে বুঝতেছো না যে কত, তাহলে তুমি ডিভাইড করে দেখবা। সবই ডিভাইড করে দেওয়া যায়, দেখা যায়। কিন্তু 8-এর জন্য আমরা বড় নাম্বারের এই হেল্পটা পেতে পারি। যেমন যদি এরকম নাম্বার থাকে যে 20960, অনেক বড় একটা নাম্বার, আমাদের এখন প্রয়োজন যে খুব তাড়াতাড়ি দেখার জন্য যে এটা কি 8 দিয়ে ডিভাইড করা যায় কিনা। তো আমরা কি করব, 3টা নাম্বার নিয়ে আমরা কাজ করব। দেখো এটা মুখে মুখেও বলা যায় যে এটা 8 দিয়ে ডিভাইড করা কিন্তু যায়। অনেক সময় তুমি এই 3টা মুখে মুখেও করতে পারবা। যেমন যদি এরকম থাকে 99888, তাহলে বলো তো এটা কি 8 দিয়ে ডিভাইড করা যাবে? ইয়েস। যাবে, কারণ এই 3টা তো 8 দিয়ে ডিভাইড করা যাচ্ছেই। দেখো এরকম, হ্যাঁ ব্যাপারটা এরকম। তারপরে তুমি হচ্ছে যদি আননোন কিছু থাকে, মানে একটু উল্টাপাল্টা টাইপের যে সহজে বোঝা যাচ্ছে না এরকম, তাহলে তুমি 3টা নাম্বার নিয়ে কাজ করবা। ওকে, তাহলে এইটা আমরা শিখলাম। এইটা কি কারোর কোনো প্রবলেম আছে বলো? নো স্যার। আচ্ছা, না স্যার। এইবার এইবার Yes, হচ্ছে sir. মোর ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি বলো তো? What 11। is 11, আচ্ছা টাইমটা দেখো তো, আমাদের টাইম কত দূর আছে এই এই স্যার সেশনে? 7 মিনিট 30 সেকেন্ড আছে। আচ্ছা তাহলে অনেক টাইম আছে। শোনো, এটা কি 11 কিন্তু খুবই মনোযোগ দিতে হবে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আবার এটা কিন্তু আহ মানে আগের যেগুলো করলাম তার চাইতে একটু ডিফারেন্ট। হ্যাঁ, এর জন্য একটু মনোযোগ দিতে হবে, কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওকে, দেখো ধরো আমি একটা নাম্বার লিখছি যে 2, তারপরে হচ্ছে 2 2 অ্যান্ড 2। আমি একটু কঠিন নাম্বার দিয়ে শুরু করি, যদি এটা কঠিন না, হ্যাঁ ইজি। আচ্ছা, অল্টারনেটিভ নাম্বার তো বুঝছো তোমরা? অল্টারনেটিভ স্যার নাম্বার মানে একটা 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 পরে একটা পরে। আচ্ছা তোমরা এমনি বুঝে গেছো যে এটা কি 11 দিয়ে ডিভাইড করা যাবে কি যাবে না? তোমরা অনেকেই বুঝে গেছো, বলো তো এটা যাবে? ইয়েস স্যার। এটা যাবে, কিন্তু আমরা এটা প্রুভ করব যে আসলে কিভাবে যাচ্ছে। আমরা ওই টেকনিকটা যে খেয়াল করব, ওই টেকনিকটা দিয়ে আমরা এটা প্রুভ করব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, মনোযোগ থাকবে। ওকে, আচ্ছা অল্টারনেটিভ যেই ডিজিট গুলো আছে, যেমন এই যে আমি মার্ক করতেছি এই প্রথম 2 আর এই থার্ডের 2টা, মানে এক ঘর পর পরের ডিজিট গুলো আমরা প্লাস করব। তাহলে বলো তো, আমি যে 2টা অ্যারো দিয়ে মার্ক করেছি এই 2টার সামেশন কত হয়? 4? 4। এবং আ- বাক- বাকি 2টা সামেশন কত হয় বলো তো? 4. 4। আচ্ছা বলো তো, এই প্রথম সামেশন আর পরের সামেশনটা যদি মাইনাস করি অ্যান্সার কত হয়? 0। 0। যদি এরকম 0 রিমাইন্ডার থাকে তাহলে এটা 11 দিয়ে ডিভাইড করা যাবে। ওকে, যদি 0 এরকম থাকে। আমরা আরেকটা নাম্বার বুঝে দেখি, চলো। ধরো একটা নাম্বার আমি লিখতেছি 3 0, তারপরে হচ্ছে লিখলাম তোমার হচ্ছে 3 সরি 3
অ্যান্ড 6। চলো আমরা দেখি এটা ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, মনোযোগ দিয়ে। বলো তো অল্টারনেটিভ নাম্বার কোনটা, মানে একটার পরে নাম্বার কোনটা? এই যে 3 দেখতে পাচ্ছি আর এই যে 3। আচ্ছা, তাহলে 3 আর 3 তো 6 হয়, মাইনাস আর এই দুইটাও প্লাস করবো অল্টারনেটিভ আর আর দুইটা অল্টারনেট নাম্বার, অল্টারনেট ডিজিট আর কি, মানে একটার পর একটা। তাহলে 6 আর 0 প্লাস করলে তো 6ই হয়, অ্যান্সার কত হয়? 0। দুইটা সাম যদি আমরা মাইনাস করি তাহলে এইটা কিন্তু তোমার 11 দিয়ে ডিভাইড করা যাবে, যদি আমাদের এই সাবট্রাকশনের আনসার যদি 0 হয়। এন্ড আরেকটা জিনিস আছে, এই সাবট্রাকশনের অ্যান্সারকে যদি আবার 11 দিয়ে ডিভাইড করা যায় তাহলেও কিন্তু তোমার হচ্ছে কি হবে বলো তো? মুছে গেছে। আচ্ছা, আমরা আরেকটা দেখতেছি, কই গেল, দাঁড়াও। এই যে দেখো, এই সাবট্রাকশনের যে 0টা পেলাম, এই 0টাকে যদি 11 দিয়ে ডিভাইড করা যায়, মানে এই সাবট্রাকশনের যে আনসারটা, ওইরকম একটা নাম্বার আমরা খুঁজে বের করি। চলো তাহলে এরকম একটা নাম্বার হচ্ছে আমরা যদি পাই যে 4, তারপরে ধরো 5, 0 আর 6 আর হচ্ছে ধরো হচ্ছে আমি দিলাম 7। দেখো এই নাম্বারটা খুব মনোযোগ দিবা, হ্যাঁ। তো একটার পর নাম্বারগুলো তুমি প্লাস করো, যেমন 4 এর সাথে 0 এর সাথে 7 প্লাস করবা, তাই না? একটা ডিজিট পর পর, তাহলে কত হয় বলো তো? 11 আ, আচ্ছা, এটাও আমি ইয়ে করে ফেলছি, ওই নাম্বারটাই ক্রিয়েট করে ফেলছি। আর এই যে একটার পর একটা কত হয় বলো তো? 11 এটাও 11, তাহলে এই দুইটা 11 মাইনাস করলে 0 হয়, তাহলে 0 হইলে তো এটা করা যাবে, রাইট? তাই তো? Yes, sir. আচ্ছা, এইবার আমরা একটু আরেকটা নাম্বার খেয়াল করো। ধরো আমি লিখলাম যে আহ এখান থেকে বানাই 4, 5, 0, 6, 7, আর এখানে একটু চেঞ্জ করে দিই যাতে করে আমাদের এই দুটো তো 11 হয়েছেই, আমি এইটা একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও 1 মিনিট। তো এইটা হচ্ছে আমাদের 8, কই গেল? আচ্ছা, এটা হচ্ছে 8, 15, আর হচ্ছে কত হয় দেখো তো, 19, এইটা, এইটা, আর হচ্ছে আরেকটা, তাই না? তাহলে 3। স্যার 19 হয়। দেখো তো প্লাস করলে স্যার কত হয় এখন? স্যার 22 মনে হয়। এখন দেখো, এই অল্টারনেট ডিজিট গুলো প্লাস করো আর এই অল্টারনেট ডিজিট গুলো প্লাস করো। না, কোনটা? এই দাঁড়ো 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 দাঁড়ো, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। আচ্ছা, হবে এইটা না। এটা এটা আমরা একটু চেক করে ফেলি, চলো এটা হয় কিনা আমরা, চলো তো চেক করে ফেলি। বলো তো, এইটার সাথে এটা প্লাস করব আর এটার সাথে এটা প্লাস করব, কত হয় বলো তো? 20. 4 আর হচ্ছে 19 19, আর এই তিনটা প্লাস করে দেখো তো কত হয়? 14 14 আচ্ছা, তাহলে 14। এখন মাইনাস করলে কত হয় বলো? 5 তাহলে এই যে 5, এটা কি ডিভিজিবল বাই 11? No. নো। তাহলে এইটা কিন্তু তোমার 11 দিয়ে ডিভাইড করা যাবে না, আবার তো 0 তো নাই, 0 থাকলেও করা যাবে। তো আমরা যদি এরকম একটা নাম্বার লিখি, ধরো 4, 0, 5, তারপর হচ্ছে ধরো 0 অ্যান্ড 2, ঠিক আছে 2। এই আসলে কি, এই যে এইটা বলো তো কি হবে? এইটা অল্টারনেট নাম্বার গুলোকে প্লাস করো, করে মাইনাস করো। 11 দিয়ে ডিভিজিবল হবে। হ্যাঁ আচ্ছা, স্যার হবে। তাহলে আমরা এইটা, এইটা আর এইটা, এই তিনটা প্লাস করব। তো 4 আর 5, 9 অ্যান্ড 11, আর এই 0 আর 0 প্লাস করলে তো 0ই হয়। তো এটা যদি আমরা এখন মাইনাস করি, এই যে এটা যদি আমরা এখন মাইনাস করি, হ্যাঁ, তাহলে দেখো আনসার 11 হয়। তো 11 দিয়ে 11 কে ডিভাইড করা যায়, অর্থাৎ এই সামটাকে যদি 11 দিয়ে ডিভাইড করা যায়, দেন এই পুরো নাম্বারটাকেও 11 দিয়ে ডিভাইড করা যাবে। বলো তো বোঝা গেছে কি? Yes, sir. সবাই বুঝছো? তো এইভাবে আমরা 11 দিয়েও ডিভাইড করতে পারি। আমি আরেকটা নাম্বার একটু তোমাদেরকে দেখাই। ধরো 8080, তারপরে হচ্ছে আমি একটু বানাচ্ছি আর কি নাম্বারগুলো তোমাদের জন্য। 16 আবার 8 আর ধরো 6, বলো তো এই নাম্বারটা কি হবে? এটা কি এটা হবে? ডিভিজিবল না। 22। 22। সো এইটা, এইটা আর এইটা, এই তিনটা প্লাস করো।
হ্যাঁ তাহলে এটা স্যার প্লাস করো, কত 22 হয়? তাহলে 8 + 8 + 6 স্যার এটা হয় ডিভিজিবল 22। হয় হ্যাঁ 22 মাইনাস 0, সো 22। সো এই যে সামটা যে ডিভিজেবল, সো এটাকে ডিভাইড করা যাবে। এটাকে